গোপালগঞ্জে আইনজীবী সমিতির ভবনের ৫টির মধ্যে ৪টি পুরনো, খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। নেই আইনজীবীদের জন্য বসার পর্যাপ্ত জায়গা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে থেকে যুক্ত হচ্ছেন গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই বহাল দশা, এটি নিয়ে আসলে আপনি বিস্তারিত আমাদেরকে জানাবেন এবং প্রশাসনিকভাবে আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো উদ্যোগ জানতে পেরেছেন কিনা? সাজিয়া, গোপালগঞ্জে আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয় বা যাত্রা শুরু করে 1924 থেকে 1925 সালে। এরপরে কিন্তু গোপালগঞ্জের আইনজীবী সমিতির যারা রয়েছেন এক এক সময়ে এক এক সমিতি বা এক এক কমিটি হয়েছে। এরপরে কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু কমিটি এই আইনজীবীদের উন্নয়নের জন্য বা আইনজীবীদের জন্য তারা নিজেরা কাজ করেছেন। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জে আইনজীবী সমিতির সামনে এবং আমরা সকাল থেকে ঘুরে ঘুরে দেখেছি যে গোপালগঞ্জে আইনজীবী সমিতির 5টি ভবন রয়েছে যারা আইনজীবী রয়েছে তাদের বসার জন্য, এবং সেই 5টি ভবনের মধ্যে কিন্তু 4টি ভবনই পুরনো হয়ে গেছে এবং তারা বিভিন্ন সময় সেই সব ভবনের ছাদ খসে পড়ছে বা দেয়াল থেকে পলেস্তরা খসে পড়ছে এবং সব কিছু মিলিয়ে যদি একটু বলি যে মানে আইনজীবীদের যে বসার জায়গা সেটিও কিন্তু সংকট রয়েছে। আমরা একজন আইনজীবীর সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে এবং যারা নতুন আসবেন তাদের জন্য আপনাদের কি ব্যবস্থা রয়েছে, বা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের এই ভবন নির্মাণ বা যে আপনাদের উন্নয়নের কাজ, এই কাজের কোনো অগ্রগতি বা কোনো সুরাহা বা কোনো সমাধান পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে গোপালগঞ্জ যে বার আছে আমাদের আইনজীবী ভবন, এটা অত্যাধিক জরাজীর্ণ অবস্থায় আছে। অত্যাধিক জরাজীর্ণ, এখানে আইনজীবীদের বসার তেমন কোনো ভালো জায়গা নাই এবং যারা নতুন আইনজীবী শিক্ষানবিশ অবস্থা আছে প্রায় 150 মতো, তাদের সবসময় দাঁড়ানো অবস্থা থাকতে হয়, তাদের বসার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না আর কি। আর এই যে আগামী আশা করা যাচ্ছে আগামী 8-10 দিনের ভিতরে নতুন আবার বার কাউন্সিল লিখিত রেজাল্ট হবে এবং 1 মাসের মধ্যে ভাইভা সম্পন্ন হবে, তাদের বসার বর্তমান বিকল্প কোনো ব্যবস্থা নেই। এই অবস্থায় যারা উকিল হয়ে আসবে তাদের জন্য খুব খারাপ পরিস্থিতি বসার ব্যবস্থা নিয়ে। এবং আমাদের যে গোপালগঞ্জ আইনজীবী ভবনটা আছে বার কাউন্সিলে উকিলদের বসার জন্য, সেটা অত্যন্ত জরাজীর্ণ এবং অবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা আছে। এর সংস্কার হওয়া প্রয়োজন এবং আরও আধুনিক বিল্ডিং হওয়া প্রয়োজন। নয় উকিলদের বসার কোনো সুযোগ পাওয়া যাবে না। ধন্যবাদ। সাজিয়া, শুনছিলেন যে উকিলদের সাজিয়া শুনছিলেন যে উকিলদের যে সমস্যার কথা, এবং আমরা এখানে কিন্তু যারা সেবাগ্রহীতা আছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখেছি এবং যারা সেবাগ্রহীতা আছেন তাদের বসার জন্য কিন্তু এখানে একটি ন্যায়কুঞ্জ রয়েছে এবং প্রতিনিয়ত তারা কিন্তু এইখানে বসছেন। এবং এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি এই কোর্ট এরিয়ায় বিভিন্ন সময় কিন্তু যে হয়রানি বা এরকম ঘটনা কিন্তু খুব কমই গোপালগঞ্জের এই উকিল বার সমিতি বা এই কোর্ট এরিয়ায় রয়েছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের আইনজীবীদের পরিস্থিতির সর্বশেষ।